Assalamu alaikum everyone, again welcome back to my channel with a new recipe, and my today's recipe is a chicken vuna. So let's get started. আমি এখানে চিকেনগুলোকে ভালো করে ক্লিন করে দিয়েছি। এখন এগুলোকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দেব 2 টিস্পুন আদা রসুনের পেস্ট, এরপর দিচ্ছি 1 টিস্পুন চিকেন মশলা অ্যান্ড 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সঙ্গে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, আপনারা এর পরিবর্তে ভিনেগারও দিতে পারেন এখানে। এখন এখানে দিয়ে দেবো বেরেস্তা অর্থাৎ ভাজা পেঁয়াজ। এরপরে যে বেরেস্তা ভাজা তেলটা থাকে সেটা আমি এখানে 2 টেবিলস্পুন দিয়ে দেবো। বেশ ভালো করে মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট হয়ে রেখে দেবো, 30 মিনিটসের জন্য ফ্রিজে রেখে দেবো। কালা ভুনা বানানোর জন্য এখন একটা মশলা বানিয়ে নেবো। এর জন্য আমার লাগছে এখানে মৌরি, গোটা জিরে, 2টা শুকনো লঙ্কা, 4-5টা মতন গোটা গোলমরিচ, আর এখানে 2টা এলাচ, আর বিরিয়ানি যে ফুলটা লাগে সেটা। এরপর এই সব মশলাগুলো আমি একসঙ্গে ভালো করে গুঁড়ো করে নেব। এরপরে চলে যাবো সরাসরি মেন রান্নার কাছে। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর সঙ্গে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 4-5টা কোয়া রসুন দিয়ে দিলাম, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু রান্নাটা পুরো তিতো হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। সো পেঁয়াজটা হালকা একটু সিদ্ধ মতন করে নিয়ে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়ার দরকার নেই, কাঁচা কাঁচা থাকবে, এর মধ্যেই দিয়ে দিতে হবে চিকেনটা। আগে যেহেতু আমি লবণ দেইনি ম্যারিনেশনের সময়, সেহেতু এখন লবণটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আপনাদের স্বাদ মতন আমি লবণটা এখন এর সঙ্গে দিয়ে দিলাম। ওই যে কালা ভুনার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আগে, সেটা এখন এর মধ্যে দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নেব। কোনো রকম জল ইউজ করছি না, এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে আমি চিকেনটা ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবেই আস্তে আস্তে চিকেনটা সিদ্ধ হবে এবং এর থেকে অটোমেটিক জল ছাড়বে। এরপর চিকেনটা একটু সিদ্ধ হয়ে আছে দেখে নেবো সব শেষে, এবং দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো। ফাইনালি মুরগির মাংসের কালো ভুনা রান্না আমার এখানে শেষ। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অলসো টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এখানে চিকেনটা এখন গরম গরম সার্ভ করছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।